হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডেইলি স্টারের এই আর্টিকেলটা নিয়ে। তো এই আর্টিকেলটা আলোচনা করার পূর্বে আমি এখানে দেখে নেব যে এই আর্টিকেলটা পড়ে আমরা কি কি গ্রামার শিখবো এবং কি কি শিখতে পারবো। দেখেন, আমরা যা যা শিখবো তা 16 ইয়ার্স ওল্ড। এখানে 16 ইয়ার্স কেন হবে না, ঠিক আছে, এটা হবে না আর কি। নর্মালি কেন হবে না, কেন হয় না, এখানে কেন এস হয় না, কেন 16 ইয়ার ওল্ড হয়। আচ্ছা, তারপরে এখানে শিখবো প্যাসিভের ব্যবহারটা আমরা শিখবো। প্যাসিভ আমরা অনেকেই জানি প্যাসিভের ব্যবহারটা, তারপর আমরা প্র্যাকটিক্যালি শিখবো। হ্যাঁ, তারপর এখানে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা শিখবো। আর সাধারণত রিলেটিভ প্রোনাউনগুলো যখন বসে তখন আমাদের সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশনের ব্যবহার সম্পর্কে আমরা শিখবো। দেখেন, অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন একই কথা। হ্যাঁ, অ্যাপোজিশন এই অ্যাপোজিটিভের নাউন ফর্ম, আর অ্যাপোজিটিভ এটা অ্যাডজেক্টিভ ফর্ম। তো আমরা আলোচনায় যাচ্ছি। আবু সাইদ মার্ডার্ড কেস মানে আবু সাইদ হত্যা মামলা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা পাচ্ছি 16 ইয়ার ওল্ড। দেখেন, এই 16 ইয়ার্স এখানে এস হয় নাই, কেন হয় নাই? এটা সিম্পলি কি জানেন, মনে রাখবেন, যখন আমাদের আমরা জানি যে যখন পজিশন অফ পার্টস অফ স্পিচগুলোকে আমরা আইডেন্টিফাই করি তখন আমরা কি করি, দেখেন, আমরা উল্টোভাবে উল্টোভাবে আইডেন্টিফাই করি। যেমন বাম মানে ডান থেকে বাম দিকে আসতে হয়। যেমন এটা এখানে নাউন, ঠিক আছে, নাউন, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন আপনার মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস হয় না, বুঝতে পারছেন? অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বাই এস হয় না। দেখেন, আমি যদি বলি 16 বুকস, দেখেন এই যে আমি বুকস বলতে পারবো কেন? কারণ 16 এটা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বারের সাথে আমরা যখন নাউনটা বসবে, হ্যাঁ, তখন আমাদের এই যে নাউনটাকে প্লুরাল করে নিতে হয়। কিন্তু এখানে সে নাউনের কাজ করতেছে না, এখানে সে কিসের কাজ করতেছে? এখানে সে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, কারণ নাউনের পূর্বে বসছে অ্যাডজেক্টিভের কাজ করে। আর আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস হয় না, ঠিক আছে। তো আমরা মোটামুটি এটা বিসিএস বা অ্যাডমিশন পরীক্ষায় এই যে স্ট্রাকচারটা বা বিভিন্ন জব এক্সামে এই স্ট্রাকচারটা আসে, ঠিক আছে। আচ্ছা, তো মানে 16 ইয়ার ওল্ড ইন রংপুর জেল ফর 12 ডেজ। দেখেন, মানে এখানে বলা 16 বছর বয়সী কিশোর। এখানে আমাদের এই যে কিশোর শব্দটা এখানে নাই, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে 16 ইয়ার ওল্ড মানে একজন কিশোরকে বোঝায়। হ্যাঁ, আচ্ছা, তো 16 বছর বয়সী কিশোর 12 দিন ধরে কারাগারে, ঠিক আছে। এই যে ফর 12 ডেজ মানে ফর দ্বারা বোঝায় ধরে বা যাবত, মানে 12 দিন যাবত বা 12 দিন ধরে। এই ফর একটা প্রিপোজিশন, মনে রাখবো যে এই ফরটা আমাদের কি যাবত বা ধরে অর্থ প্রদান করে। আচ্ছা, দেখেন, যদি ফরের পরে কোনো টাইম থাকে বা কোনো ডে থাকে, হ্যাঁ, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এটা বোঝায় ধরে বা যাবত, ঠিক আছে। আর এছাড়া কিন্তু ফর জন্য বোঝায়, যেমন ফর ইউ মানে তোমার জন্য, বাট ফর 10 ডেজ মানে 10 দিন ধরে, ফর 1 মান্থ মানে কি 1 মাস ধরে, ফর 10 ইয়ার্স 10 বছর ধরে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে বলতেছে ফাদার সেইজ হি ওয়াজ শট ইন হিজ লেগ। তার মানে ফাদার সেইজ মানে বাবা বলল তাকে পায়েও গুলি করা হয়েছিল, ঠিক আছে। দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ফাদার সেইজ হি ওয়াজ শট। দেখেন, শট শট অর্থ গুলি করা, শট, হ্যাঁ, তার মানে ওয়াজ শট মানে তাকে গুলি করা হয়েছিল। সেন্টেন্সটা বলেন তো, গুলি কি সে নিজেকে নিজে করছে? না। যখন আমরা নিজেকে নিজে গুলি করব, বিষয়টা এরকম, আই শুট ড্যাশ ড্যাশ, আই শুট অন মাই ফুট, আমি আমার মানে বললাম যে ইন মাই লেগ, ঠিক আছে। আচ্ছা, আমি বললাম যে আমি আমার পায়ে গুলি করলাম, ঠিক আছে। দেখেন, আমি আমার পায়ে, আই শুট ইন মাই লেগ মানে আমি আমার, এই যে দেখেন এই ভার্বটা আছে না, আমি আমার পায়ে গুলি করেছিলাম, এটা V2 বা V1, হ্যাঁ। আচ্ছা, V1ও ধরা যায়, তার মানে শুট শুট শুট, তিনটাই সেম, হ্যাঁ। আচ্ছা, দেখেন, শুট শুট শুট, এই তিনটা ভার্বই সেম, V1 V2 V3। তো দেখেন, যখন আমাদের অ্যাক্টিভ হবে তখন সাবজেক্টে নিজে কাজটা করবে, মানে এই যে শুটের কাজটা সাবজেক্ট নিজে করতেছে। কিন্তু এটাকে যদি আমরা প্যাসিভ করি, দেখেন এটা V1 অথবা V2, তো মনে করেন এটা আমি পাস্ট টেন্সকে ইন্ডিকেট করলাম, এটাকে ইন্ডিকেট করলাম, হ্যাঁ। তো আপনি V3 ভাবতে পারবেন না, কারণ আমরা জানি সাবজেক্টের পর সরাসরি V3 বসে না, তার মানে এটা V2 অথবা V1, যেহেতু সেম, ঠিক আছে। যেমন আমি তো বলি আই প্লে, আমি খেলি, ঠিক আছে। আমি বললাম আই প্লে, আমি খেলি, আই প্লে বললাম যে আমি ফুটবল খেলি, ফুটবল,
ঠিক আছে। তো দেখেন আমরা কিন্তু প্যাসিভের আলোচনা করতেছি, তার মানে এই খেলার কাজটা কে করতেছে, এই সাবজেক্ট নিজে করতেছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকে এরকম বলি ফুটবল, বলেন তো ফুটবল কি খেলতে পারে? ফুটবল কি খেলতে পারবে? ফুটবল কি খেলার কাজটা করতে পারবেন না। যখন সাবজেক্টে নিজে কাজটা করবে না তখন সেটাকে প্যাসিভ সেন্সে করতে হয়। যেমন ফুটবল ইজ প্লেড, ঠিক আছে, আমি লিখলাম ফুটবল ইজ প্লেড মানে ফুটবল খেলা হয়। এখানে আমি ইচ্ছা করলে বাই যুগে লিখতে পারি মি, ইত্যাদি ইত্যাদি লিখতে পারি, যেহেতু আই ছিল এখানে আমি মি লিখলাম, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে পেপারে বা হচ্ছে আমাদের ডেইলি ইউজেসের ক্ষেত্রে আমাদের বাই যুগে যে পার্টটা সেটা মোস্ট অফ দ্য কেসেস আমরা ইউজ করি না বা ইউজ করা হয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে তখন বুঝে নিতে হবে যে এই ফুটবলটা তো খেলতে পারে না, এই খেলার কাজটা করতে পারে না, এটা হচ্ছে প্যাসিভ সেন্স। তার মানে প্যাসিভ সেন্স মানে কি, মানে হচ্ছে সাবজেক্টে কাজটা করবে না, এই যে সাবজেক্টের মানে এই সাবজেক্টটা যেটা থাকবে তাকে কারো দ্বারা কাজটা করা হবে, ঠিক আছে। সাবজেক্টে করবে না, সাবজেক্টের কাজটা করা হবে। যেমন ফুটবল খেলা হয়, দেখেন এখানে ফুটবল খেলতেছে না, ফুটবল খেলা হয়। তার মানে হচ্ছে সেন্টেন্সটা এরকম যে হি ওয়াজ শট ইন হিজ লেগ বাই এ পুলিশ, ঠিক আছে। এই দেখেন বাই এ পুলিশ লিখলাম, মনে করেন বাই এ পুলিশ, তার মানে হচ্ছে হি ওয়াজ শট, তাকে গুলি করা হয়েছিল, ইন হিজ লেগ, তার পায়ে গুলি করা হয়েছিল পুলিশ দ্বারা, ঠিক আছে, বাই এ পুলিশ, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি পুলিশের আরেকটা সিনোনিম হচ্ছে কপ, সিওপি, কপ, মাথায় রাখবো, হ্যাঁ। আচ্ছা, কারণ হচ্ছে এটা আমাদের পেপারে হচ্ছে পুলিশের পরিবর্তে কপ ইউজ করা হয়। আচ্ছা, আবার পুলিশও ইউজ করা হয়, সমস্যা নেই। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে তার মানে বাবা বলল হি ওয়াজ শট, তাকে গুলি করা হয়েছিল, ইন হিজ লেগ, তার পায়েও গুলি করা হয়েছিল, বিষয়টা এরকম আর কি। তার মানে সে গুলি করে নাই, তাকে গুলি করা হয়েছিল, তার মানে এটা প্যাসিভ সেন্সকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। যেমন আই ওয়াজ শট মানে হচ্ছে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, ইন মাই লেগ, আমার পায়ে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, বাই এ মনে করেন হচ্ছে বাই এ পুলিশ বা বাই এ বিজিবি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো দেখেন এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ 16-year-old is in রংপুর জেল for 12 days after his arrest in the case filed over আবু সাইদ's killing। তার মানে এখানে বিষয়টা দেখেন, আমরা যারা হচ্ছে কোঠা আন্দোলনের সাথে জড়িত বা হচ্ছে কোঠা আন্দোলন নিয়ে প্রতিবাদী, মানে কোঠার বিপক্ষে যারা, তারা হচ্ছে আমরা জানি যে হচ্ছে আবু সাইদকে হচ্ছে পুলিশের পুলিশের গুলিতে সে মৃত্যুবরণ করেছিল। কিন্তু এখানে আমাদের হচ্ছে যে পুলিশরা বলতেছে যে না, তারা পুলিশের গুলিতে এই আবু সাইদ মারা যায় নাই। তো একটা মিথ্যাচার হচ্ছে এবং মানুষের আমরা যা চোখে দেখতেছি তাকেও তারা হচ্ছে অস্বীকার করতেছে, হ্যাঁ, তারাও নিজেরাও দেখতেছে বিষয়টা, কিন্তু তারপরেও তারা অস্বীকার করতেছে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তার মানে হচ্ছে দেখেন এ 16-year-old ইজ ইন রংপুর জেল মানে হচ্ছে 16 বছর বয়সী, ঠিক আছে, একজন ছেলে ফর 12 days 12 দিন যাবত আফটার হিজ অ্যারেস্ট, মানে তার অ্যারেস্ট হওয়ার 12 দিন ধরে সে রংপুর জেলে আছে, ঠিক আছে। ইন দ্য কেস ফাইল্ড ওভার আবু সাইদ কিলিং, মানে আবু সাইদ কিলিং হত্যার দায়ে, ঠিক আছে, তার অ্যারেস্ট হওয়ার 12 দিন ধরে রংপুর জেলে হচ্ছে কি আছে, মানে কারাগারে 16 বছর বয়সী এক কিশোর আছে। তার মানে বিষয়টা এরকম, আমরা ফুলটাকে এরকম বলতে হয়, আবু সাইদ হত্যার মামলায়, ঠিক আছে, 16 বছর বয়সী কিশোর 12 দিন যাবত কারাগারে বা 12 দিন ধরে কারাগারে, আমরা ফুলটাকে এভাবে বাংলা করতে পারি, ঠিক আছে। আর ভেঙে ভেঙে করলে যেভাবে করলাম সেভাবে করতে পারেন। দেখেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে বেগম রোকেয়া ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ বা সাইদ ওয়াজ শট, মানে গুলিবিদ্ধ হয়েছিল, দেখেন গুলিবিদ্ধ হয়েছিল, অ্যান্ড কিল্ড মানে গুলিবিদ্ধ হয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল, ঠিক আছে, ডিউরিং দ্য কোঠা রিফর্ম, মানে কখন, সময়, কোটা রিফর্ম প্রোটেস্ট মানে কোঠা আন্দোলনের সময়, ঠিক আছে, নিয়ার হিজ ইউনিভার্সিটি অন July 16, মানে 16 জুলাই তার বিশ্ববিদ্যালয়ের কাছে কোঠা আন্দোলনের সময় সে গুলিবিদ্ধ হয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল। আচ্ছা, তো এই সবটাকে আমরা সুন্দর করে বলতে পারি হচ্ছে এরকম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের কাছেই, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের কাছেই, নিয়ার মানে হচ্ছে কাছে, তার মানে বিশ্ববিদ্যালয়ের কাছে, নিয়ার ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ের কাছে কোঠা বিরোধী আন্দোলনের সময়, ঠিক আছে, যে এখানে আমরা পাচ্ছি হচ্ছে দ্য কোঠা রিফর্ম প্রোটেস্ট শব্দ হচ্ছে অর্থ হচ্ছে আন্দোলন, আর রিফর্ম মানে হচ্ছে
মানে হচ্ছে পরিবর্তন আর কি, মানে কোঠা আন্দোলন পরিবর্তনের, মানে কোঠা আন্দোলন বিরোধী, ঠিক আছে, কোঠা আন্দোলন বিরোধী প্রোটেস্ট, দেখেন রিফর্ম মানে হচ্ছে সংস্কার, কোঠা সংস্কার আন্দোলনে, ঠিক আছে, দেখেন দা কোঠা সিস্টেম মানে কোঠা রিফর্ম প্রোটেস্ট মানে হচ্ছে কোটা আন্দোলন, মানে হচ্ছে কোটা আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলনের সময় নিয়ার হিস ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটির কাছে। আচ্ছা সরি, আমার একটু ভুল হয়ে গিয়েছিল। আচ্ছা দেখেন, তারপরে এখানে বলতেছে হচ্ছে ভিডিও ফুটেজ শোজ, ভিডিও ফুটেজ শোজ মানে হচ্ছে ভিডিও ফুটেজে দেখা যায় যে, বা দেখা যাচ্ছে যে, হ্যাঁ এখানে শোজ দ্বারা আপনি দেখা যাচ্ছেও বলতে পারবেন, কন্টিনিউসও করতে পারবেন, আবার হচ্ছে প্রেজেন্ট টেন্সও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভিডিও ফুটেজ শোজ মানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশ শুটিং সাইড, মানে পুলিশ ওয়াজ শুটিং, এখানে সেন্টেন্সটা এখন পুলিশ ওয়াজ শুটিং শোজ দ্যাট, দেখেন আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ এগুলোর পরে দ্যাটটা উজ্জ্ব থাকে, যেমন হচ্ছে আমি এখানে লিখে দিতে পারি, যেমন হচ্ছে আপনি পেতে পারেন হচ্ছে এই যে শো, তারপর হচ্ছে বিলিভ, ঠিক আছে, বিলিভ VELIEVE, ঠিক আছে, বিলিভ, তারপর হচ্ছে ট্রাস্ট, ঠিক আছে, তারপর হচ্ছে এক্সেট্রা, ঠিক আছে, ইত্যাদি কয়েকটা ওয়ার্ড আছে, হ্যাঁ ইমাজিন, হ্যাঁ ইমাজিন, ঠিক আছে, ইমাজিন, এরকম কয়েকটা ওয়ার্ড আছে, এগুলোর পরে সবসময় দ্যাটটা উজ্জ্ব থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ফুটেজ শোজ দ্যাট পুলিশ ওয়াজ শুটিং, মূলত এটা একটা কন্টিনিউয়াস সেন্টেন্স, মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল, ঠিক আছে, তার মানে কমপ্লেক্স সেন্টেন্সটা এরকম ছিল যে পুলিশ দ্যাট শোজ দ্যাট পুলিশ ওয়াজ শুটিং, মানে পুলিশ গুলি করছিল সাইদকে, মানে সাইদকে পুলিশ গুলি করছিল। দেখেন এখানে ওয়াজটা কেটে দিছে, কারণ হচ্ছে এটাকে, এই ফুল সেন্টেন্সটাকে তারা সিম্পল সেন্টেন্স বানাইছে, মানে এই ভিডিও ফুটেজ শোজ পুলিশ শুটিং সাইদ, ঠিক আছে, এই ফুল সেন্টেন্সটাকে তারা সিম্পল সেন্টেন্স বানানোর কারণে এটা মূলত এখানে এই যে ওয়াজটা কেটে দিছে, ওয়াজটা দেয় না, এবং হচ্ছে আমরা জানি, এবং যে ক্লজমার মানে হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউনটা যে থাকে, মানে এখানে যে একটা দ্যাট, হ্যাঁ একটা যে সংযুক্তকারী কানেক্টরস থাকে, এই দ্যাট হচ্ছে এখানে একটা দ্যাট ছিল, দ্যাট একটা দ্যাট হচ্ছে একটা প্রোনাউন, এই প্রোনাউনটা হচ্ছে এটা, তখন এটাকে বলে রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ এই দ্যাটটাকে তারা হচ্ছে কেটে দিতে হয়, মানে আমাদের নর্মালি যখন কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করি তখন হচ্ছে এই দ্যাট বাদ দিতে হয়, বা এইখানে হু থাকতে পারে, দ্যাট থাকতে পারে, হুইচ থাকতে পারে, যাই থাকুক এইটা বাদ দিতে হয়, এবং হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন মানে সরি অক্সিলারি যে ভার্বটা থাকে সেটাকেও বাদ দিতে হয়, তো হচ্ছে আমরা এখানে অক্সিলারিটা বাদ দিলাম, শুটিং সাইদ, দেখেন এই সাইদকে হু পোজড নো থ্রেট, মানে হচ্ছে টু দ্য ল এনফোর্সার্স, মানে হচ্ছে আবু সাইদকে ফুটে দেখা যাচ্ছে পুলিশ আবু সাইদকে গুলি করেছিল, এবং আবু সাইদ আইন শৃঙ্খলা বাহিনীদেরকে কোনো মানে হচ্ছে ভয় দেখায় নাই, বা হচ্ছে তাদের তাদের বিরুদ্ধে কোনো পোজ সে দেয় নাই, ঠিক আছে, তাদের বিরুদ্ধে বা তাদের বিরোধী কোনো পোজই সে দেয় নাই। আচ্ছা দেখেন হি ডাইড সুন আফটারওয়ার্ডস, দেখেন তার মানে হচ্ছে কিছুক্ষণ পরেই সে মারা গেল বা সে মৃত্যুবরণ করে। আচ্ছা দেখেন হি ডাইড, সে ডাইড অর্থ মৃত্যুবরণ করা বা মারা যাওয়া, হি ডাইড সে মারা গিয়েছিল সোন আফটারওয়ার্ডস, মানে তার কিছুক্ষণ পরেই, মানে হচ্ছে পুলিশ যখন গুলি করছিল সে হচ্ছে মানে হাতে হচ্ছে তার কাছে কিছুই ছিল না, হাতে একটা লাঠি ছিল, সে বুক পেতে দিয়েছিল, আমরা সবাই ভিডিওটা দেখেছি, যারা যারা ভিডিও দেখছেন তারা তো জানেন যে পুলিশে গুলি করছিল, কিন্তু পুলিশ সেটাকে অস্বীকার করে আর কি। দেখেন বাট কন্ট্রাডিক্টিং হোয়াট ইজ ক্লিয়ার এজ ডে লাইট, দেখেন এজ ডে লাইট মানে হচ্ছে দিনের আলোতে যেটা ক্লিয়ার, হ্যাঁ বাট কন্ট্রাডিক্টিং সেই বিপরীতে পুলিশ বলতেছে, দেখেন পুলিশ বলতেছে দ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, মানে FIR, ঠিক আছে, FIR ফাইলড বাই পুলিশ, মানে পুলিশের দ্বারা যে FIR ফাইল করা হয়েছে সেজ দে, হ্যাঁ সেখানে বলতেছে, তারা বলল সাইদ ওয়াজ নট এ ভিকটিম অফ পুলিশ ফায়ারিং, মানে সাইদ হচ্ছে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে নাই, বা হচ্ছে পুলিশের গুলিতে সে হচ্ছে আক্রান্ত হয় নাই, বা পুলিশের গুলিতে সে মারা যায় নাই, ঠিক আছে, এটা তারা অস্বীকার করতেছে। এই যে দেখেন কন্ট্রাডিক্টিং মানে হচ্ছে বিপরীতে, বা হচ্ছে মানে অস্বীকার করা আর কি, কন্ট্রাডিক্ট মানে অস্বীকার করা বা হচ্ছে বিপরীতে, তার মানে কিন্তু দিনের আলোতে পরিষ্কার যা দেখা যাচ্ছে তার বিপরীতে বা তা অস্বীকার করে পুলিশ বলছে, পুলিশ FIR এ বলতেছে যে, দেখেন FIR তারা কি বলতেছে, পুলিশে বলতেছে যে মানে হচ্ছে পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায় নাই, দ্য প্রোটেস্টার্স আন্দোলনকারীরা ফায়ার্ড উইপন্স, মানে হচ্ছে তা গুলি ছুড়ে, এন্ড দেখেন ট্রিউ THREW, ট্রিউ মানে হচ্ছে নিক্ষেপ করা,
দেখেন চাংস অফ ব্রিক্স, এই ব্রিক্স শব্দ হচ্ছে ইট, মানে ইটের টুকরা মানে ইটের চাক বা ইটের টুকরা নিক্ষেপ করে ফ্রম ডিফারেন্ট ডিরেকশন, মানে হচ্ছে বিভিন্ন দিক থেকে, মানে তারা একটা ফাইল করছে পুলিশ, সেখানে বলতেছে ডিফারেন্ট দিক থেকে মানে হচ্ছে কি করে এই হচ্ছে ইটের টুকরা বা শুকরি বা ইটের টুকরা তারা হচ্ছে কি করতেছে মানে থ্রো করতেছে, থ্রো থেকে থ্রিউ আসছে, থ্রিউ মানে পাস্ট টেন্স, যেহেতু এটা হচ্ছে আগের কাহিনী, থ্রিউ নিক্ষেপ করছিল অ্যান্ড এট ওয়ান্স স্টেজ, মানে একটা পর্যায়ে এ স্টুডেন্ট একজন ছাত্র, মানে কে ছাত্রটা হচ্ছে কি সাইদ, আবু সাইদ, ওয়াজ সিন ফলিং টু দ্য গ্রাউন্ড, মানে হচ্ছে আন্দোলনকারীদের গুলি এবং বিভিন্ন দিক থেকে ছুটে আসা ইটের টুকরার আঘাতে আবু সাইদকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। দেখেন এখানে বলতেছে আবু সাইদ ওয়াজ সিন, আবু সাইদকে দেখা গিয়েছিল। দেখেন আবু সাইদকে দেখা গিয়েছিল, কারা দেখছে বলেন তো? বাই দ্য পিপল, বাই পুলিশ দেখছে। দেখুন পুলিশে ওরা ফুটেজ দেখে বলতেছে যে দেখেন বাই পুলিশের ফুটেজ দেখে বলতেছে যে আবু সাইদ, এই যে দেখেন প্রোটেস্টার্সরা বা হচ্ছে যারা আন্দোলনকারীরা ছিল তারা হচ্ছে নিক্ষেপ গুলি করছে বা হচ্ছে এই ইটের টুকরা মানে হচ্ছে ছুটতেছিল, সেটা তার শরীরে লেগা সে পড়ে গেছিল গ্রাউন্ডে, মানে তারা বলতেছে, তার মানে এই জন্য এটা প্যাসিভ করছে, ওয়াজ সিন প্যাসিভ করা হয়েছে, বুঝছেন? তার মানে এই দেখছে কারা? এই আবু সাইদ দেখে নাই, আবু সাইদের এই বিষয়টা দেখা হচ্ছে কারো দ্বারা, তার মানে ওয়াজ সিন বাই পুলিশ ছিল আর কি, বিষয়টা এরকম। ওয়াজ সিন ফলিং টু দ্য গ্রাউন্ডস, মানে তাকে মাটিতে পড়তে দেখা গিয়েছিল। ওয়াজ সিন যেহেতু পাস্ট টেন্স বলবেন, দেখা গিয়েছিল। রিড দ্য এফআইআর, মানে এফআইআর বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, পুলিশ হ্যাভ শোন মাই সন মাহিন অ্যারেস্টেড ইন দ্য আবু সাইদস মার্ডার কেস, মানে আবু সাইদের মার্ডার কেসে আমার সন্তানকে পুলিশ অ্যারেস্ট দেখিয়েছে, বিষয়টা এরকম। পুলিশ হ্যাভ শোন দেখিয়েছে, ঠিক আছে? মাই সন আমার সনকে, মাহিন হু, দেখেন আমার সন, মাই সন মাহিন আমার সন্তানকে, অ্যারেস্টেড কি মানে আটক দেখিয়েছে ইন দ্য আবু সাইদ মার্ডার কেস, আবু সাইদের মার্ডার কেসে, মানে আবু সাইদ হত্যার মামলায় আমার সন্তানকে অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। দেখেন সেইড এমডি শাহজালাল বলেছেন হু ওনস এ ফটো স্টুডিও ইন রংপুর সিটি, মানে হু, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই হু বসছে রিলেটিভ প্রোনাউন, দেখেন এখানে কমা বসতে পারে নাও বসতে পারে, তো কমা বসছে, এই হুর পূর্বে যে আমাদের এই কি আছে এমডি শাহজালাল, এটা হচ্ছে আমাদের অ্যাপোজিশন, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে আমরা অ্যাপোজিশন বলি, অ্যাপোজিশন অনুযায়ী পরের ভার্বটা হয়। আর দেখেন তার মানে এই ভার্বটা হইছে মানে কি, এই যে দেখেন বা ওনস অর্থ মালিক হওয়া, তার মানে দেখেন এমডি শাহজালাল ওনস এ ফটো স্টুডিও ইন রংপুর সিটি, তার মানে হচ্ছে রংপুর সিটিতে বা রংপুর শহরে ফটো স্টুডিওর ব্যবসায়ী বা মালিক হচ্ছে মোহাম্মদ শাহজালাল, ঠিক আছে? তিনি বলেন আবু সাইদের হত্যার মামলায় আমার সন্তান মাহিমকে পুলিশ গ্রেফতার দেখিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে বলা হচ্ছে আলিফ শাহরিয়ার মাহিম, ঠিক আছে? আলিফ শাহরিয়ার মাহিম এ ফার্স্ট ইয়ার এইচএসসি স্টুডেন্ট অফ রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। দেখেন এই যে এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ, এই পার্টটাকে কি বলা হয়? অ্যাপোজিটিভ। সরি আমি এখানে বলেছিলাম হচ্ছে এটা হচ্ছে অ্যাপোজিটিভ, সরি এটা অ্যাপোজিটিভ না, এটা হচ্ছে বলা হয় অ্যান্টিসিডেন্ট, NTICEDENT, দেখেন অ্যান্টিসিডেন্ট বলা হয়, কারণ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, ঠিক আছে? অ্যাপোজিশন না, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দেখেন এটাকে বলা অ্যান্টিসিডেন্ট, মানে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরে নাউন বা প্রোনাউন হয়, মনে রাখবেন রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট থাকে সেই অনুসারে নাউন বা প্রোনাউন, মানে সেই অনুসারে পরের যে ভার্বটা হয় মূলত এই নাউন বা প্রোনাউন অনুসারে হয়। আর এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে তাকে আমরা সাধারণত হচ্ছে বলবো হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর দেখেন অ্যাপোজিশন হচ্ছে কোনো নাউন সম্পর্কে আরেকটা তথ্য দিবে। দেখেন এই যে একটা নাউনটাকে আলিফ শাহরিয়ার মাহিম, এই তার সম্পর্কে একটা নাউন ফ্রেজ থাকবে, দেখেন তার সম্পর্কে আরেকটা তথ্য থাকবে, মানে তার রিলেটেড আরেকটা তথ্য থাকবে, মানে তারই আরেকটা পরিচয় থাকবে। তাই মনে রাখবেন মানে হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ হচ্ছে নাউন বা প্রোনাউনেরই আরেকটা পরিচয়, ঠিক আছে? দেখেন আলিফ শাহরিয়ার আরেকটা পরিচয় কি? এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, মানে এইচএসসি স্টুডেন্ট অফ কি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, মানে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এসএসসির প্রথম বর্ষের একজন ছাত্র সে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি তার মানে এই মাহিম মানে আলিফ শাহরিয়ার মাহিমেরই আরেকটা পরিচয় হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা এই ইজ, দেখেন এই যে ইজ বসছে না এখানে ভার্ব, তার মানে এই ভার্বটা হচ্ছে কি বলেন তো? এই আমাদের আলিফ শাহরিয়ারের হচ্ছে
ভার্ব, ঠিক আছে। তার মানে এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এইটা। তার মানে হচ্ছে মনে রাখবেন যে এই যে আমরা লিখি যে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব দ্য ফাদার অফ দ্য নেশন, এই যে ফাদার অফ দ্য নেশন এই বিষয়টাই হচ্ছে এই বঙ্গবন্ধু সম্পর্কে আরেকটা তথ্য দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে নাউন ফ্রেজ, সরি নাউন, হ্যাঁ নাউন ফ্রেজ থাকে সাধারণত, দেখেন না এখানে নাউন ফ্রেজ থাকে সাধারণত। আচ্ছা, তার মানে এই সাবজেক্ট সম্পর্কে আরেকটা যখন তথ্য দিবে তখন সাধারণত এটা ব্র্যাকেটের ভিতরে, মানে সরি এই কমার ভিতরে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে ইজ 16 years old, দেখেন এখানে ইয়ার্স, ইজ 16 years, দেখেন 16 years এর পর কি আছে দেখেন তো, একটা এস আছে, কারণ এরপরে নাউন নাই। আবার আপনার মাথায় রাখতে হবে এখানে একটা হাই পেন দেয়া থাকবে, হাই পেন দেয়া থাকা লাগবে কিন্তু, না হলে আবার হবে না। যেমন দেখেন 16 years and 10 months ওল্ড, দেখেন এখানে ওল্ড আছে বাট এখানে কি হচ্ছে, এখানে হাই পেন দেয়া নাই, হাই পেন না দেওয়ার থাকার কারণে এখানে আমাদের এখানে মান্থের সাথে এস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখেন 10 months ওল্ড, তার মানে হচ্ছে এই আবু, দেখেন আলিফ শাহরিয়ার মাহিনের বয়স হচ্ছে 16 বছর 10 মাস বয়স, ঠিক আছে, 10 মাস বয়স। সেইড হিজ ফাদার, তার বাবা বললো বা বলেছিল, ঠিক আছে, যেহেতু সেইড মানে বলেছিল। দেখেন সাইটিং হিজ বার্থ সার্টিফিকেট, সাইট এই সিআইটি, সাইট শব্দের অর্থ হচ্ছে মানে উল্লেখ করে বা দেখিয়ে, ঠিক আছে। দেখেন সাইটিং হিজ বার্থ সার্টিফিকেট, তার মানে হচ্ছে তার জন্ম সনদ, বার্থ সার্টিফিকেট মানে হচ্ছে জন্ম সনদ দেখিয়ে তার বাবা বলেছিল যে আলিফ শাহরিয়ার মাহিন রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড মানে স্কুল ও কলেজের এইচএসসির প্রথম বর্ষের একজন ছাত্র, যার বয়স 16 বছর 10 মাস, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, সকলেই ভালো থাকবেন।